পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে আমনের বীজতলা দুইবার নষ্ট হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চাষিরা নতুন করে বীজতলা প্রস্তুত শুরু করলেও বৃষ্টি না থামায় সেই বীজতলারও ঝুঁকি রয়েছে। এতে করে চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। তাদের দাবি, এভাবে চলতে থাকলে এবার হুমকির মুখে পড়বে জেলার আমন ধান উৎপাদন। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের কৃষক মনির হাওলাদার। এবার তিনি 1 বিঘার বেশি জমিতে আমনের বীজতলা দিয়েছিলেন। বৃষ্টিতে এর পুরোটাই নষ্ট হয়েছে। তিনি জানান, জমির পানি নিষ্কাশন না হওয়ায় তার বীজতলার চারা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চলতি মৌসুমের আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে তার। 3 কেজি ধানের বীজ করছিলাম, তাই 3বার মারি গিয়েছে, 3বার ফালাইছি। চারবার ফালাই নইছে, আপাতত মনে হয় যে 1 করে বই রইতে পারবে এরকমের আছে। জেলার অন্যান্য বীজতলারও একই অবস্থা। কৃষকরা বলছেন 2বার বীজ ফেলেছেন তারা, আর বৃষ্টি না থামায় 2বারই তা পানিতে পচে নষ্ট হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জেলার আমন ধান উৎপাদন। পানি হওয়ার পরে আমাদের বীজ যা ছিল আস্তে আস্তে উঠে গেছে, আর বাকি যা ছিল পানি নিচে পড়ে শ্যাওলা পরে পচে গেছে। পানির লাগে বাইতে আছে, পাতা নষ্ট হয়ে গেছে, বীজ ফেরা নষ্ট হয়ে গেছে। ভাই ওই ধান প্রথম ধাপে ভিজেই হালাইছি, তারপর পানি উঠতে তলাই গেছে, কোলায় আর কি জায়গা হয় নাই, আর ধান নষ্ট হয়ে যাইবে এই জন্য এই জায়গায় হালাইছি। মাঠ থেকে পানি না নামার কারণ হিসেবে খালগুলোর অকেজো থাকাকে উল্লেখ করেছেন ভুক্তভোগী কৃষকরা। যেসব খালের মুখে স্লুইস গেট রয়েছে সেগুলো ঠিকমতো কৃষকদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। পুলিশ মনে করেন ছাড়লে তো ছাড়ে, না ছাড়লে না ছাড়ে, হলে হ্যাঁ অভিরুচির কথা বুঝে। সুলিশ তুই বন্ধ করিয়া যাইয়া আমরা টাকা দিয়ে আবার সুলিশ ছাড়ানো লাগে, পানি নামায় না। পানি যদি খালের পানিটা টান থাকে তাহলে তলের পানি হয় না, কোলার পানি থাকে না। কৃষি কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। আমরা বীজতলার প্রাথমিকভাবে যে ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন সেটা আমরা দিয়েছিলাম। তাদের 242 হেক্টর জমির বীজতলা আমরা ক্ষতিগ্রস্ত দেখিয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা প্রতিবেদন প্রেরণ করছি। জেলায় এবছর আমনের আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,90,115 হেক্টর জমি। সে হিসেবে বীজতলা তৈরি হবার কথা 13,875 হেক্টর জমিতে। আব্দুল আল মামুন, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী আহসানুল কবির রিপন। কথা বলবো তার সাথে। রিপন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পানি না নামার কারণ হিসেবে যেসব খালের মুখে স্লুইস গেট আছে সেগুলো ঠিকমতো ব্যবহার না করার একটা অভিযোগ করেছেন কৃষকরা। এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীর যে আমন রোপা আমন যে বীজ, সেটা কিন্তু কাঙ্ক্ষিত বীজ এখনো তৈরি করতে পারছে না কৃষকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো কিন্তু এই মাঠে পানি রয়েছে। পানির যে স্তরটা এখনো কিন্তু জমি তৈরি করা অর্থাৎ আবাদের উপযোগী করা বা ই করার এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি। তবে গত 2 দিন ধরে একটু বৃষ্টিটা কম থাকায় কৃষকরা একটু স্বস্তি ফেলছে। তবে তাদের যে কাঙ্ক্ষিত বীজ, তাদের প্রত্যাশিত বীজ এখনো তারা প্রস্তুত করতে পারেনি। তবে আপনি যেটা বলছিলেন যে এই যে পানি যে না নামার অন্যতম একটা অন্তরায় যে খালগুলো আটকে রাখার ব্যাপারে, এ ব্যাপারে আমি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তার সাথে আলাপ করেছিলাম। তো সে বলছে আসলে এই পানি উন্নয়ন বোর্ডের যে স্লুইস গেটগুলো তৈরি করা হয় এটা স্থানীয়ভাবে দেখভাল বা রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, চাবি তার কাছে রাখা হয়। তো কোনো এলাকায় যদি এই যে কৃষকদের স্বার্থ ব্যাঘাত ঘটে এরকম যদি কেউ কিছু করে থাকে, তো এ ব্যাপারে তারা খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। আরেকটা বিষয় আপনি বলেছেন যে কৃষি বিভাগ থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো সহযোগিতা করা হবে কিনা। তো আমাকে
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক এম এস শামীম, উনি আমাকে জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে 242 হেক্টর জমির রোপাপন পানিতে ডুবে পচে নষ্ট হওয়ার একটি প্রতিবেদন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছে। তো উপর থেকে যদি তাদের জন্য কোনো প্রণোদনা বা কোনো সহায়তা যদি দেওয়া হয়ে থাকে, তখন তারা সেই যে প্রণোদনা সেটা তারা কৃষকদের হাতে পৌঁছে দিতে পারবে, এমনটাই আমাকে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।